সূরাতুল কাহাফ। এই সূরাটি সিরিয়ালে 18 নম্বরে রয়েছে। এই সূরাটি আছে পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারায় শুরু হয়েছে, 16 নম্বর পারায় গিয়ে শেষ হয়েছে। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 110টি। জোরে বলেন কয়টি? 110টি আয়াত রয়েছে। তো 110টি আয়াত, বিশাল লম্বা একটি সূরা। এই সূরাটি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের সূরা। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায় অবতীর্ণ হয়েছে। সম্মানিত হাজিরিন, এই সূরা থেকে আমি আপনাদের সামনে দুই একটি আয়াত তেলাওয়াত করব এবং সংক্ষিপ্ত আকারে সেই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রেখেছেন, আমরা এখান থেকে কি শিখব, কি নিয়ে বাড়ি যাব, অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সকলে পড়ুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا الله أكبر। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। فقالوا ربنا رب السماوات والأرض فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا لقد قلنا إذا شططا صدق الله العظيم। আপনাদের সামনে সূরা কাহাফের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি হচ্ছে 14 নম্বর আয়াত। জোরে বলেন কোন আয়াতটি পড়েছি? 14 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, এই সূরার কতগুলি ফজিলত রয়েছে, তার মধ্যে দুই একটি ফজিলত আপনাদেরকে আগে প্রথমে শোনাই। সূরা কাহাফ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, জোরে বলেন কয় আয়াত? প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, আপনারা জানেন যে শেষ সময়, শেষ জামানায় আমাদের ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের ঈমান হারা করার জন্য, আমাদেরকে হেদায়েতের পথ থেকে মাহরুম করার জন্য, জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামী করার জন্য দাজ্জাল নামক এক ভয়াবহ ফিতনা এই পৃথিবীতে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই দাজ্জাল যে কোনো সময় পৃথিবীতে আসতে পারে। সে যখন আসবে, আসার পরে
পৃথিবীর অধিকাংশ মানুষকে তার অনুসারী করে ফেলবে এবং পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে, তেলাওয়াত করবে নিয়মিত, আল্লাহ তাআলা ওই দাজ্জালের ফিতনা থেকে ওই ব্যক্তিকে আল্লাহ হেফাজত করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? এই সূরার আরো অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি জুমার দিন অথবা জুমার রাতে সূরা কাহাফ নিয়মিত তেলাওয়াত করবে, পাঠ করবে, ওই ব্যক্তির জন্য সূরা কাহাফ মাথা থেকে পা পর্যন্ত নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কাহাফ কি হয়ে যাবে? নূর হয়ে যাবে। কবে পড়তে হবে? জুমার দিনে অথবা রাতে এটা পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। তাহলে এটা পরকালে কিয়ামতে আমাদের জন্য কি হবে? নূর হয়ে যাবে, আলোক বর্তিকা হয়ে যাবে, জ্যোতি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাটি পড়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে। এই সূরাটি কেন অবতীর্ণ হলো, কেন নাজিল হলো, এখন এটার উপরে কথা বলতে গেলে অনেক লম্বা সময়, আমি সেদিকে যেতে চাই না, তারপরেও বলতে চাই। কারণ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আজ থেকে 1450 বছর আগে এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল, আল্লাহর নবী মক্কা সব জায়গায়, অলিতে গলিতে, হাটে বাজারে, ময়দানে, সব জায়গায় আল্লাহর কোরআন প্রচার করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই অবস্থা দেখে একদল মানুষ, তারা কোরআন শুনলো, কোরআন শোনার পর তারা দলে দলে কালিমা পড়ে মুসলিম হয়েছে। সুবহানাল্লাহ। আবার একদল মানুষ এই কোরআন শোনার পর পৃথিবীতে না থাকে, কোরআন যাতে করে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতে না পারে, কোরআন কিভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া যায়, কোরআনকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এই জন্য একদল মানুষ তারা উঠে পড়ে লেগে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর এদের মধ্যে অন্যতম ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আমার প্রিয় সুদীপ, এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার সমস্ত কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পিছে লেগে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে গেল। আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে বিদায় করে দিতে চাই, কোরআনকেও বিদায় করে দিতে চাই। কিন্তু আমার আল্লাহ বললেন, দুনিয়ার সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে যদি আমার রাসূলের কোনো ক্ষতি করার চেষ্টা করো, আমি আল্লাহ আমার নবীর সাথে আছি, আমার নবীর কোনো ক্ষতি করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় সুদীপ, এক পর্যায়ে তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য, কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর এই কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর পার হয়ে গিয়েছে, এই কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য, ধ্বংস করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, কিন্তু কোরআনের একটা জের জবর শব্দের পরিবর্তন, রূপান্তর করা সম্ভব হয় নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলান লা মুবাদ্দিলা লিকালিমাতি। ও নবী, আপনার রবের কথাগুলি সত্য, সুষম,
আপনার রবের কথাগুলি ইনসাফপূর্ণ, আপনার রবের কথাগুলি পরিবর্তন রূপান্তর করার ইখতিয়ার কারণ নেই। আল্লাহু আকবার। আমার প্রিয় সুদীপ, আজ আল্লাহর এই কালাম, আল্লাহর এই কোরআন যাতে করে পৃথিবীর মানচিত্রে আবার পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে, এই জন্য বিশ্বের কাফির মুশরিকরা সকলেই আজকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পিছনে লেগে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আমার প্রিয় সুদীপ, এই কোরআনের সম্মান রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য যদি জীবন দেওয়া লাগে, যদি অর্থ দেওয়া লাগে, সম্পদ দেওয়া লাগে, সব কিছুর বিনিময়ে ও মুসলমানরা কোরআনের সম্মান হিফাজত করবে। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে পড়েছিলাম মনে আছে? সূরা কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। কাহাফ মানে কি? গুহা, গর্ত। চিনেন না? গর্ত, পাহাড়ি বিশাল যে বড় বড় গর্ত, এটাকে কি বলা হয়? কাহাফ বলা হয় আরবিতে। সম্মানিত হাজরিন, আজ থেকে 1450 বছর, আজ থেকে প্রায় 4500 বছর আগে, কত হাজার বছর আগে? 4500 বছর আগে দেশের নাম হচ্ছে জর্দান। দেশের নাম কি? জর্দান। এই জর্দানের রাজধানী হচ্ছে আম্মান। এই আম্মান থেকে 6.5 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে গেলে একটা পাহাড় আছে। এই পাহাড়ের গুহার নাম হচ্ছে কাহাফ। অধিকাংশ মুফাসসির এটাকে ইন্ডিকেট করে বলেছেন যে আল্লাহ তাআলা এই গুহার নামেই এই সূরা কাহাফ কি করেছেন? অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। যদিও এই আসহাবে কাহাফের গুহাটা কোথায়, এটা নিয়ে অনেক মুফাসসিরগণ অনেক গবেষণা করেছেন। কেউ কেউ বলেছেন যে এটি স্পেনে আছে, কেউ বলেছেন যে এটি রোমে আছে, কেউ বলেছেন যে এটা মরক্কোতে আছে। তবে নির্ভরযোগ্য কয়েকজন বিশিষ্ট মুফাসসির তারা গবেষণা করে বলেছেন যে এটি হচ্ছে জর্দানে অবস্থিত। কোথায় অবস্থিত? জর্দানে অবস্থিত। আমার প্রিয় সুদীপ, 4500 বছর আগে ওই জর্দানের একজন বাদশা ছিল, একজন শাসক ছিল। ওই শাসকের নাম ছিল দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। বাদশা দাকিয়ানুস ছিল। এই বাদশা দাকিয়ানুস ছিল পৃথিবীর মধ্যে একজন অন্যতম স্বৈরাচারী শাসক। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বৈরাচারী শাসকরা পৃথিবীতে আছে না নাই? স্বৈরাচারী শাসকরা ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল। তারা যখন ক্ষমতা পেয়েছে, ক্ষমতার স্বাদ যখন পেয়েছে, ওই ক্ষমতায় যাওয়ার পর তারা তাদের দেশের সাধারণ জনগণের উপরে, নাগরিকদের উপরে তারা জুলুম নির্যাতন চালিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জালিমরা পৃথিবীতে এখনো পর্যন্ত রয়েছে। আমার প্রিয় সুদীপ, এই বাদশা দাকিয়ানুস সে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, জর্দানের ক্ষমতায় থাকার পর সে একটা নতুন করে একটা আইন পাশ করলো। কি পাশ করলো? আইন পাশ করলো। আইনকে আমার মতো 10টা হুজুর পাশ করতে পারবে? সারা বাংলাদেশের ইমামরা, এরপর সারা বাংলাদেশের আলেম ওলামা যারা আছে সবাই মিলে আইন পাশ করতে পারবে? কথা বলেন না কেন? সম্ভব নয়। এদেশের সব চেয়ারম্যানরা মিললেও পারবে না। এদেশের যদি সমস্ত এমপি যারা আছে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে সংসদে কোনো ডিসিশন নেয়, কোনো সিদ্ধান্ত নেয়, কোনো আইন যদি সেখানে নিয়ে আসে, তাহলে সেটা পাস করা সম্ভব। ঠিক কিনা? প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় একটা আইন পাস করতে পারে। ঠিক কিনা? তো বাদশা দাকিয়ানুস তার দেশের মধ্যে একটা আইন জারি করলো, নতুন একটা আইন সে পাস করলো। সেই আইনটা কি পাস করলো বলবো আপনাদেরকে, সবাই শুনবেন। সে আইনটা সে পাস করলো যে আজ থেকে আমার দেশে আমি একটা আইন পাশ করে দিলাম। সেটা হলো যে এই দেশে আজ থেকে অন্য কোন ইলাহ, অন্য কোন মাবুদ, অন্য কোন রবের ইবাদত করা যাবে না। আজ থেকে আমার মূর্তি প্রত্যেকের ঘরে ঘরে রাখতে হবে। ভালো করে শুনুন, আজ থেকে আমি আমার দেশের আইন জারি করে দিলাম, প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেক বাজারে, সেন্ট্রাল জায়গাগুলিতে, সব জায়গায় আমার মূর্তি স্থাপন করতে হবে এবং সকাল সন্ধ্যায় আমার মূর্তির সামনে মাথা নত করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আইন পাশ করে দিল। সে আইন পাশ করলো, আজ থেকে এই জর্দানে অন্য কোন রব, অন্য কোন প্রভুর ইবাদত করা যাবে না, আমার ইবাদত করতে হবে। আর যদি কেউ আমার এই আইন অমান্য করে,
তাহলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি দণ্ড? মৃত্যুদণ্ড। এটা মানতেই হবে। আমার প্রিয় সুধী, আইন যখন পাশ করে ছেড়ে দিল, পাশ করে ছেড়ে দেওয়ার পর গোয়েন্দা সংস্থাদেরকে লাগিয়ে দিল, যাও সব জায়গায় গিয়ে অনুসন্ধান করো, পুরা জর্দানের নাগরিক যারা আছে, জনগণ যারা আছে, সকলেই আমি বাদশাহ দাকিয়ানুসের আইন মানে কিনা তদন্ত করে দেখো। আমার প্রিয় সুধী, হাজার হাজার গোয়েন্দা এনএসআই সদস্য যারা আছে সমস্ত দেশের মধ্যে তারা তদন্ত করলো, জরিপ চালালো। জরিপ চালানোর পর দেখা যায় ওই দেশের সব জনগণ বাদশাহ দাকিয়ানুসের আইন মেনে নিয়েছে, বাদশাহ দাকিয়ানুসের আইনের সামনে মাথা নত করে দিয়েছে। কিন্তু ওই দেশে এমন 7 জন যুবক আছে, ওই 7 জন যুবক বাদশাহ দাকিয়ানুসের আইনের কাছে মাথা নত করে নেই। সুবহানাল্লাহ। সারা দেশের মানুষ আইন মানছে, কয়জন মানে নাই? জোরে বলেন কয়জন? 7 জন। কিন্তু তাদের সংখ্যা কয়জন এটা নিয়ে মুফাসসিরগণের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। আল্লাহ তাআলা তার একটা সমাধানও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ويقولون 5 سادسهم كلبهم ويقولون 7 وثامنهم كلبهم رجما আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, এই যুবকদের সংখ্যা সম্পর্কে মানুষ মতনৈক্য করবে। কেউ বলবে তাদের সংখ্যা ছিল 3 জন আর চতুর্থটা ছিল একটি কুকুর। কেউ বলবে তাদের সংখ্যা ছিল 5 জন, ষষ্ঠটি ছিল একটি কুকুর। কেউ বলবে তাদের সংখ্যা ছিল 7 জন আর অষ্টমটি ছিল কি? একটি কুকুর। আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনি বলে দিন, কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল। হে রাসূল, আপনি সকলকে বলে দিন এ ব্যাপারে কোনো মতনৈক্য করা যাবে না। তাদের সংখ্যা কতজন ছিল এ বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর উপরে ছেড়ে দেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে 7 জন যুবকের কথা কোরআনের মধ্যে এসেছে, এই আয়াত থেকে অনেকেই মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এই যুবকদের সংখ্যা ছিল 7 জন। কয়জন? বাদশাহ দাকিয়ানুসের আইন মানে নাই কয়জন? আরো জোরে বলেন কয়জন? 7 জন। আর দেশের যত মানুষ ছিল, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, সকলেই বাদশাহ দাকিয়ানুসের আইন কি করছে? মেনে নিছে। এখন এই 7 জন যুবক যে মানে নাই, তাদের নামে কি করছে? রিপোর্ট তৈরি করছে। রিপোর্ট তৈরি করে বাদশাহ দাকিয়ানুসের দরবারে রিপোর্ট প্রদান করেছে, এই দেশের 7 জন যুবক আছে, এরা আপনাকে মানে না। জোরে বলুন আল্লাহু আকবার। বাদশাহ দাকিয়ানুস বসা ছিল, শরীরটা ঘেবে একবার লাল হয়ে গিয়েছে। বলো কি? আমি একটা আইন পাস করে দিলাম, সমস্ত দেশের নাগরিক মানুষ সবাই আমার আইন মানলো, আর এই 7 জন যুবক মানলো না। বিষয়টা কি? তারা কাকে মানে? তো তখন এই গোয়েন্দারা বলল যে তারা কাকে মানে আপনি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, ডেকে নিয়ে আসেন, ডেকে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞেস করুন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
হে রাসূল আমি আপনার কাছে তাদের বিস্তারিত বর্ণনা আমি আপনাকে আমি জানাচ্ছি, অবহিত করছি। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা ছিল কয়েকজন যুবক। তারা কি ছিল? কয়েকজন যুবক। ইন্নাহুম আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, বিশ্বাস স্থাপন করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 7 জন যুবকের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন, তারা ঈমানদার ছিল। জোরে বলেন কি ছিল? ঈমানদার। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করে, তারা পৃথিবীর কোন তাগুতের সামনে মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তারা জীবনের সব জায়গায় ভয় করে কাকে? আল্লাহকে। জোরে বলুন কাকে ভয় করে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? যারা ঈমানদার তারা সব সময় কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, তাহলে ওই ব্যক্তি পৃথিবীর কাউকে ভয় করে না, কারোর সামনে মাথা নত করে না। তো এই যে 7 জন যুবক, এদের একটা গুণের কথা আল্লাহ বলেছেন। এই 7 জন যুবক ছিল ঈমানদার। জোরে বলেন কি ছিল? ঈমানদার। আমরা কি ঈমানদার? তো আমরা কি? হ্যাঁ, ভয় আছেন যে কি জানি কি বলে বসি, আবার কি বলে ফেলায়। হ্যাঁ, আমরাও ঈমানদার। ওই 7 জন যুবক কি ঈমানদার? এর মাঝখান দিয়ে একটা কথা বলে ফেলি। আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলি কেন কোরআনের মধ্যে রেখেছেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই সব কথাগুলি রেখেছেন। ওই সমস্ত ঈমানদারদের কথাগুলি আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার মনে করো, নিজেদেরকে যারা মুমিন দাবি করো, নিজেরা যারা ঈমান ওয়ালা মনে করো, তোমরা শুনে রাখো, তৎকালীন যুগের পূর্ব যুগের ঈমানদার যারা, তারা ঈমানের উপরে এস্টাবলিশ থাকতে গিয়ে তারা কত ত্যাগ করেছে, কত তিতিক্ষা করেছে, জীবনের সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এখন যদি আমাদের সামনে ওই রকম পরিস্থিতি যদি আসে, আমাদের ঈমান তো কচুর পাতার পানির মতো, সকাল বিকাল দুপুরে এগুলি বিক্রি হয়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 500 টাকা 1000 টাকায় আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমাদের ঈমান একটুখানি ধমকেই বিক্রি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমাদের ঈমান একটা মামলায় হামলায়, সামান্য একটা ধমকেই আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় সুদীপ, এই 7 জন যুবককে বাদশা দেখিয়ে আনো, তার রাজদরবারে ডেকে আনলো। ডেকে আনার পর ওই বাদশা দেখিয়ে আনো জিজ্ঞাসা করলো, ও যুবকরা, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তোমরা নাকি আমাকে রব হিসাবে মানো না, তোমরা নাকি আমাকে প্রভু হিসাবে মানো না, তোমরা নাকি বলেছো আমার মূর্তির সামনে মাথা নত করবে না, তোমরা নাকি কথা বলে দিয়েছো আমার মূর্তির সামনে কখনোই তোমরা সেজদা করবে না। কথাটা কি ঠিক? আমার প্রিয় সুধী, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সেই কথাটি জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। এই যুবকদেরকে বাদশা দেখিয়ানো যখন জিজ্ঞাসা করলো যে আমি জানতে চাই তোমাদের রবকে, তোমাদের রবকে, তোমরা কোন রবের ইবাদত করো, কার গোলামি করো? আল্লাহ তাআলা তার আগে এই যুবকদের আরেকটা বৈশিষ্ট্যের কথা বলছেন যে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ তাআলা বলছেন যে এই যুবকদের অন্তরগুলি, হৃদয়গুলি, কলিজাগুলিকে আমি আল্লাহ তাআলা ঈমানের শক্তিতে মজবুত করে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের কলিজাটা, অন্তরটা, হৃদয়টা কি হবে? মজবুত হবে না একেবারে
মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কথা এখানে জানিয়ে দিয়েছেন যে এই ঈমানদারদের অন্তর আমি আল্লাহ তাআলা ঈমানের বলে কি করেছিলাম? বলিয়ান করে দিয়েছিলাম। হৃদয়গুলিকে একেবারে আমি আল্লাহ তাআলা এমন ভাবে মজবুত করে দিয়েছিলাম যে পৃথিবীর কোনো পাথরও যদি তাদের উপরে আঘাত করা হয়, কোনো পাহাড় যদি তাদের উপরে তুলে ছুঁড়ে মারা হয়, তারপরে ওই পাহাড় ভেঙে যাবে, কিন্তু তাদের ওই ঈমানের শক্তি দিয়ে বলিয়ান ওই হৃদয়গুলি, ওই কলবগুলি কখনোই ভাঙবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় সুদীপ, বাদশা দাকিয়ানুস যখন বলল, বলো তোমরা কার ইবাদত করো, কার আইন মেনে নাও, আমার আইন তোমরা কেন মানো না? কে তোমাদের রব, কে তোমাদের প্রভু, সেটা আমাদেরকে জানিয়ে দাও। ওই 60 জন যুবক ওই রাজ দরবারে বসা ছিল, তারা দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইলকামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বসা ছিল, বসা থেকে দাঁড়িয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে বলল, হে বাদশা দাকিয়ানুস, তুমি আমাদের রবের পরিচয় জানতে চেয়েছো আমাদের কাছে। আমরা কার ইবাদত করি, কার আইন আমরা মানি, তুমি শোনো। ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা সেই রবকে মানি যিনি নভমণ্ডল, ভূমণ্ডল, আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের রব, অভিভাবক। আমরা সেই রবকে মানি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী, বাদশা দাকিয়ানুস তাদের দিকে তাকালো। তাকানোর পর বলছে যে তোমরা যে কথা বলছো, এই কথা বলার পর তোমাদের এখন কি শাস্তি হবে তোমরা কি এই বিষয়ে জানো? ওই 7 জন যুবক দাঁড়িয়ে বলল যে আমরা আমাদের রবকে ভয় করি, আমরা আমাদের রবকে, আমরা তাকেই ভয় করি, তাকে ইলাহ হিসাবে মেনে নিয়েছি, আমরা তাকে বিশ্বাস করি। সুতরাং আমরা সেই রবকে কখনোই ছাড়বো না, সেই আল্লাহকে কখনো ভুলবো না, সে আল্লাহর প্রতি ঈমান আমাদের কখনো দুর্বল হবে না। এখন এটার পরিণতি কি হবে, তুমি আমাদের কি করবা না করবা, ওটা নিয়ে আমরা পরোয়া করি না। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কি ঈমান, কি ঈমান, আল্লাহু আকবার, কি ঈমান। ঈমান কাকে বলে? আমার প্রিয় সুদীপ, 7 জন যুবক যখন এইভাবে দাঁড়িয়ে বলে দিল, বাদশা দাকিয়ানুস বলছে, যদি তোমরা তোমাদের এই সিদ্ধান্ত চেঞ্জ না করো, পরিবর্তন না করো, তাহলে কিন্তু তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, তোমাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তারা জানিয়ে দিল, আমরা আমাদের রবের আইন মানার জন্য যদি ফাঁসির কাস্টে যেতে হয়, আমাদেরকে যদি পাথর মেরেও যদি হত্যা করা হয়, আমাদের যদি শুলে চড়ানো হয়, যেই ধরনের শাস্তি দেওয়া হোক না কেন, আমরা পরোয়া করি না, আমরা আমাদের রব আল্লাহকে ছাড়ব না। সুবহানাল্লাহ। কি ঈমান, কি ঈমান। আর আমাদেরকে একটুখানি ভয় দেখালেই দৌড়, নদীর এপার থেকে দৌড় দিয়ে কি ওপার, বর্ডার পার হয়ে চলে যায়, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। কথা বলো ঠিক কিনা? মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তাআলা বাস্তব অবস্থাটা কেমন ঘটবে, আগামীতে কি ঘটতে পারে, তার সমস্ত উপমাগুলি, উদাহরণগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব কিছু কি করেছেন, বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই 7 জন যুবককে আলটিমেটাম দেওয়া হলো, তোমাদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। জোরে বলেন কয় ঘন্টা? 24 ঘন্টা সময় দেওয়া হলো। এই 24 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। যদি সিদ্ধান্ত পরিবর্তন করো তাহলে তোমাদের কোনো শাস্তি হবে না। আর যদি তোমরা তোমাদের রবের বিশ্বাসের উপরে যদি অটল থাকো, অবিচল থাকো, তোমরা যেটা বলেছো সেটার উপরে যদি প্রতিষ্ঠিত থাকো, তাহলে তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আমার প্রিয় সুদীপ, এই 7 জন যুবক সমস্ত নাম ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম, মহল্লা সব কিছু বিস্তারিত বাদশা দাকিয়ানুসের রাজদরবারের যে স্পেশাল ফাইল আছে নোট করে রাখা, সেখানে সব কিছু লিপিবদ্ধ করে রেখে এই 7 জন যুবককে 24 ঘন্টা সময় দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় সুদীপ,
এই 7 জন যুবক তারা ওখান থেকে বের হয়ে এসে একসাথে বসে একটা পরামর্শ করলো, কি করা যায়, কি করা যায়, কি করবা বন্ধুরা বলো, ইমানের উপরে থাকবা নাকি ইমান ছেড়ে দিবা? আমার প্রিয় সুধী, ওই 7 জন যুবক তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, জীবনের সবকিছু ছেড়ে দিব কিন্তু ইমান ছাড়ব না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। এই 7 জন যুবক বলল, যদি ফাঁসির কাজ কিন্তু আল্লাহর প্রতি যে ঈমান এনেছি এই ঈমান আমার ছাড়ব না। এখন আপনাদেরকে একটা অন্যরকম একটা কথা বলতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, একজন মানুষের কাছে সবচেয়ে দামি মহামূল্যবান যে বিষয় সেটির নাম কি? আর জোরে বলেন, সেটার নাম কি? ঈমান। ঈমান মিলাইতে হবে, কারণ ঈমান ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কেউ যেতে পারবে না। আপনার নেক আমল যদি কমও হয় তাতেও সমস্যা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো। ঈমানকে কি করো? খাঁটি করো, মজবুত করো। ঈমান বিশুদ্ধ করতে হবে। ঈমান কি করতে হবে? বিশুদ্ধ। ঈমানের মধ্যে কোনো রকম শিরকিয়াত থাকতে পারবে না, ঈমানের মধ্যে কোনো রকম কুফরি থাকতে পারবে না, ঈমানের মধ্যে কোনো রকম নিফাকি থাকতে পারবে না। ঈমানদার একেবারে সচ্চা মুমিন মুসলমান হতে হবে। সকালবেলা একরকম, বিকালবেলা আর এক রকম, এটার নাম ঈমানদার নয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য ঈমান একেবারে মজবুত হতে হবে। জান্নাতে যেতে হলে বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হবে। যদি আমল কিছু কমও হয়, ঈমান আপনার বিশুদ্ধ থাকার কারণে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমানের মধ্যে কি থাকে? গরমিল থাকে, ভেজাল থাকে। নেক আমল যদি আপনি সমগ্র পৃথিবীর ফাঁকা জায়গা পরিবারও নেক আমল যদি নিয়ে যান, আর ওই নেক আমল এত বেশি আছে কিন্তু ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, জান্নাতে কি করা যাবে না? যাওয়া যাবে না। এই জন্য ঈমান বিশুদ্ধ করতে হবে, ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। এই ঈমান পরিশুদ্ধ বিষয়ের উপরে কথা বলতে গেলে কমপক্ষে 2 ঘন্টা সময়ের প্রয়োজন। যেহেতু আমাদের প্রধান মেহমান অল্প সময়ের মধ্যে চলে আসবে, আবার ওয়েদার আবহাওয়ার অবস্থা খুব বেশি একটা ভালো না, এই জন্য লম্বা আলোচনা করা যাবে না। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম এই 7 জন যুবক তারা সিদ্ধান্ত নিল যে আমরা যা কিছু করার লাগে সবকিছু করব, কিন্তু ঈমান দিব না। জোরে বলেন, ঈমান কি করব না? ঈমান আমরা দিব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন পড়েন। সম্মানিত হাজিরিন, এই জন্য বলছিলাম এই যুবকরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা সবকিছু দিব কিন্তু ঈমান কি করব না? দিব না। ঈমান হারা হব না। ঈমান সবচেয়ে বেশি দামি এবং মজবুত, সবচেয়ে মহামূল্যবান হচ্ছে ঈমান। আমার প্রিয় সুধী, এই 7 জন যুবক একসাথে বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো। কি সিদ্ধান্ত গ্রহণ করলো? যে কোনো মূল্যে আমাদের ঈমান হিফাজত করতে হবে। কি হিফাজত করতে হবে? ঈমান হিফাজত করতে হবে। এখন যদি আমরা এই দেশে থাকি তাহলে এই দেশের চাপে পড়ে রাষ্ট্রীয় আইনের কাছে মাথা নত করে আমরা ঈমান হারা হয়ে যেতে পারি। তাহলে কি করা যায়? সকলেই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা এই দেশে আর থাকবো না, যেই দেশে আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায় না, যেই বসে আল্লাহর সামনে যেই দেশে সেজদা করা যায় না, যেই দেশে আল্লাহ তাআলার ইবাদত করা যায় না,
বন্ধুরা আসো, এই দেশে থাকবো না, এই দেশ ছেড়ে আমরা হিজরত করে অন্য দেশে চলে যাব। আমার প্রিয় সুদীপ, এইরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করলো এই 7 জন যুবক। এই সিদ্ধান্ত গ্রহণ করে তারা রাতের আধারে প্রিয় মাতৃভূমি নিজের দেশ ছেড়ে তারা চলে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। নিজের কোনটা? তো এইভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে এই দেশ থেকে আমরা কি করব, হিজরত করে অন্য দেশে চলে যাব। কেন চলে যাবে? কি বাঁচানোর জন্য? জোরে বলেন, কি বাঁচানোর জন্য? বোঝার বিষয়, অত্যন্ত বোঝার বিষয়। আমার প্রিয় সুদীপ, এই 7 জন যুবক এরা কোনো গরিব ঘরের সন্তান ছিল না, আভিজাত্যপূর্ণ ফ্যামিলির সন্তান তারা ছিল। তাদের মা ছিল, বাবা ছিল, ভাই বোন ছিল, আত্মীয় স্বজন ছিল, সন্তান সন্ততি ছিল। সব কিছু তারা ছেড়ে দিয়েছে ঈমান রক্ষা করার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই 7 জন যুবক তারা রাতের অন্ধকারে যখন বের হয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো যে বন্ধুরা চলো, আজকের এই রাতে আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। রাতের অন্ধকারে হিজরত করা শুরু করেছে। একসাথে সব বন্ধুরা রওনা করেছে। প্রতিমধ্যে একটা কুকুরের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। এই কুকুরটা যখন এই 7 জন যুবককে দেখেছে, দেখার পরে কুকুর ঘাও 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 আওয়াজ দেওয়া শুরু করেছে। কুকুর মানুষ দেখলে, অপরিচিত কাউকে দেখলে চিল্লায়, চিৎকার করে। কথা বলেন ঠিক কিনা? এই 7 জন যুবক যখন দেখে এই কুকুরটা এরকম চিৎকার চেঁচামেচি শুরু করেছে, এরা বলল সর্বনাশ, এই কুকুর যদি আমাদের সাথে থাকে তাহলে রাতের অন্ধকারে এই বাদশার পুলিশ ডিপার্টমেন্টের লোক, অন্যান্য সংস্থার লোক এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে। এই কুকুরের আগে কি করো, বিদায় করো। এখন কুকুরে পিটানো শুরু করছে, মারা শুরু করছে। কুকুর ওই জায়গার মধ্যে শুয়ে আছে, ওখান থেকে যায় না, ওদের সাথে ছাড়ে না। আমার প্রিয় সুদীপ, একজন একটা লাঠি নিয়ে আসলো। লাঠি নিয়ে 2 হাত ধরে কুকুরটাকে এমন জোরে জোরে আঘাত করে পিটায়, কুকুরের চামড়া লাঠির সাথে এইরকম লেগে আসে। ওই কুকুর চিৎকার করে হাওমাও করে করে কান্দে, কিন্তু কি কুকুরটা কি বলে এই যুবকরা বুঝতে পারে না। একটা পর্যায়ে ওই কুকুর আকাশের দিকে মুখ উঁচু করে মালিককে ডেকে ডেকে বলে, ও আমার রব, ও আমার প্রভু, আমি কুকুর, আমিও এই নিকৃষ্ট দেশে থাকতে চাই না। এই নিকৃষ্ট শাসকের অধীনে আমি কুকুর, আমিও থাকতে চাই না। আমি কুকুর, তুমি রব, তোমাকে আমি চিনি, তুমি আমার মালিক। আমি কুকুর হয়েও তোমাকে চিনি, কিন্তু এই দেশের শাসক রব তোমাকে চেনে না। আল্লাহু আকবার। কুকুরটা ডেকে ডেকে বলে, ও মাবুদ, ও মালিক, তুমি যদি একটু আমার জবানটা খুলে দিতে, আমি মানুষের মতো করে এই 7 জন ইমানদার যুবকদেরকেও বলে দিতাম, এই ইমানদার যুবকরা, আমি কুকুরকে দেখে ভয়ের কোনো কারণ নাই, আমি কুকুরও তোমাদের মতো একজন ইমানদার। সুবহানাল্লাহ। আমার প্রিয় সুদীপ, এইভাবে যখন কুকুরটা আকাশের দিকে মুখ উঁচু করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, দোয়া করে, সকলের দোয়া কবুল করে নেন কে? কুকুরের দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কুকুরটা মানুষের মতো জবান খুলে গেল। ওই কুকুরটা ডেকে ডেকে বলে, ইমানদার বন্ধুরা রে, আমি কুকুরকে আর মেরো না, মেরো না, আমাকে দেখে ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। হে যুবক ইমানদারেরা, তোমরা শোনো, আমি কুকুর, আমিও তোমাদের সাথে তোমাদের রব আমার প্রভু আল্লাহর উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। ও ইমানদার যুবকেরা, তোমরা এই দেশ ছেড়ে চলে যাবে, আমি কুকুরকেও তোমাদের সাথে নিয়ে যাও। আল্লাহু আকবার। এই কুকুরটা যখন মানুষের মতো করে বলে দিল, এখন এই যুবকদের আর ভয় আছে? ভয় নাই। তারা বলল, ঠিক আছে, এখন তো আমরা বুঝতেই পারলাম কুকুর কেন আমাদের সাথে যেতে চাই। এবার কুকুরকে নিয়েই তারা কি করলো, এই রাতের অন্ধকারে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। সারা রাত তারা সফর করলো, হিজরত করলো, দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে
ওই পাহাড়ের গুহায় ওখানে যখন চলে গেল পাহাড়ের কাছে, একজন যুবক বলল, বন্ধুরা রাত তো শেষ হয়ে গিয়েছে, একটু পরেই সব মানুষ ঘুম থেকে জেগে যাবে, আমরা যদি এখন লুকিয়ে না পড়ি তাহলে হয়তো আমাদেরকে আবার মানুষ দেখে ফেলবে, ধরে নিয়ে যেতে পারে, তাহলে উপায় কি? একজন বলল, এই নিকটবর্তী যে পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে একটি গুহা আছে, এই গুহার মধ্যে ভালো জায়গা আছে, চলো বন্ধুরা এখানে গিয়ে আমরা লুকায়া পড়ি, কিছুক্ষণ সারাটা দিন আজকে আমরা এখানে বিশ্রাম গ্রহণ করব, এরপর যখন সন্ধ্যা হয়ে যাবে, রাতের আধার নেমে আসবে, আবার এই পাহাড়ি গুহা থেকে বের হয়ে আমরা হিজরত করে অন্য দেশে চলে যাব। সুবহানাল্লাহ। এখন এই যুবকরা সবাই একসাথে মিলে, সাথে আছে একটি কুকুর, এই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি কি মনে করেন আমার নিদর্শনাগুলির মধ্যে এই আসহাবে কাহাফের বিষয়টি কি আপনি আশ্চর্যান্বিত হয়েছেন? এটিকে আপনি আশ্চর্যজনক মনে করেন? আমার প্রিয় সুধী, যখন এই 7 জন যুবক এই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর একজন আর একজনকে বলছে, বন্ধু কি করবা? বলছে, সারা রাত ঘুম হয় নাই, হেঁটে হেঁটে এসেছি, আমরা এখন একটু বিশ্রাম গ্রহণ করব, ঠিক আছে আমরা এখন শুয়ে পড়ি, ঘুমাই, কিন্তু ঘুমানোর আগে আমাদের সকলের উচিত হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। ঘুমের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কি করব? সাহায্য চাইবো ঘুমাইতে যাওয়ার আগে, কারণ এমনও হতে পারে এটাই আমাদের জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? এর মধ্যে একটা হাদিস বলে ফেলি, আমরা সবাই যখন ঘুমাই, সবাই ঘুমাই কিনা? রাতে ঘুমায় না? ভালো করে শুনবেন এই কথাটা মনোযোগ দিয়ে। আমরা যখন ঘুমাই, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ ঘুমায়, ঘুমানোর পর তার রূহটা, আমাদের যে আত্মা আছে, এই রূহটা আর আমাদের মধ্যে থাকে না, এই রূহটা আমাদের ভিতর থেকে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ওখানে গিয়ে সেজদার মধ্যে পড়ে থাকে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী, আমরা এইভাবে ঘুমায় থাকি, ঘুম থেকে জাগার সময় ওই রূহটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, দোয়া করে, আয় আল্লাহ যদি তুমি আমাকে অনুমতি দাও, তাহলে যে বান্দার কাছ থেকে ওকে ঘুম পড়ায়া রেখে এসেছি, তুমি যদি আমাকে অনুমতি দাও আবার তার কাছে ফিরে যাব, আর যদি তুমি আমাকে অনুমতি না দাও তাহলে আমি তার কাছে আর ফিরে যাব না। আল্লাহু আকবার। রূহ এইভাবে কার কাছে চলে যায়? আমাদের দেহ, বডিটা ঘরের মধ্যে খাটের উপরে ফালায় রেখে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে ওই রূহ ফিরে আসে, আমরা ঘুম থেকে জাগতে পারি। আর যদি আল্লাহ বলে যে না, তোর আর যাওয়া লাগবে না, আজকের রাতের ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় সুধী, এবার এই যুবকরা বলল, আমরা তো এখন ঘুমাতে যাব, তাহলে এক কাজ করি, আসো ঘুমানোর আগে মহান রব্বে কারীমের কাছে আমরা একটু দোয়া করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন, কি দোয়া করেছেন? আল্লাহ তাআলা বলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا إذ أوى الفتية إلى الكهف فقالوا, এই যুবকরা যখন পাহাড়ের গুহার ভিতরে এসে আশ্রয় গ্রহণ করলো, তখন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তারা ফরিয়াদ করেছে, দোয়া করেছে। তারা কি দোয়া করেছে আল্লাহ তাআলা সেটিও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে তারা দোয়া করছে, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا
আল্লাহু আকবার। ঘুমানোর আগে দোয়া করছে, ফাকালু রব্বানা আতিনা, হে আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাজিল করো। আর আমরা যে কাজের জন্য এই পর্যন্ত এসেছি আল্লাহ, আমাদের কাজকে তুমি আমাদের জন্য সহজ করে দাও। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে, আমরা যখন প্রতি রাতে ঘুমাতে যাব, ঘুমানোর আগে আল্লাহর কাছে আমরা কথা বলে নিব। আল্লাহকে বলবো যে আল্লাহ, আমার জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, যত অপরাধ করেছি, আয় আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইলাম, মাপ চাইলাম, হতে পারে জীবনের শেষ ঘুম, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এইভাবে যদি কোনো ব্যক্তি তওবা করে ঘুমিয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে কেউ যদি তওবা করে, আল্লাহ তাআলা তাকে বেগুনাহ নিষ্পাপ মাসুম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রতি রাতে এখন থেকে কি করব? আল্লাহ তাআলার কাছে তওবা করে দোয়া করে তারপর আমরা কি করব? ঘুমাবো। যদি শেষ ঘুম হয়ে যায়, মাফ করে জান্নাতে নিয়ে যাবেন কে? আল্লাহ। কিন্তু আমাদেরকে ইবলিস শয়তান তওবা করতে দিতে চায় না। কারণ বলে, আরে দূর, তোর বয়স এখনো কি হয়েছে? তেমন একটা বয়স হয়েছে নাকি? এখন না কতদিন বাঁচবি? 70 হোক, 60 হোক, 70, 80 হোক, তারপরে না মরবি? আমার প্রিয় সুধী, আসলে আশার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই? সিরিয়াল নাই। এই যে আমার আব্দুল সামাদ চাচার কবরটা এই যে পাশে দেখেন, আমাদের ইরফান ঢালি দাদার পরিবারের যে সন্তানগুলি, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী, জ্ঞান গুণ বিদ্যা বুদ্ধি সবকিছুতে আমাদের প্রতিনিধি হিসাবে কাজ করতো আব্দুল সামাদ চাচা। যে কোনো বিষয়ে সে সামনে থাকতো। আজকে দেখেন এই যে আমাদের পাশে এখানে এই আমবাগানে এই জায়গায় ঘুমিয়ে গেছে। আমরা কত মানুষকে দেখেছি এই পৃথিবীর জমিন ছেড়ে। আমাদেরকেও এরকম ভাবে একদিন চলে যেতে হবে। তো এই জন্য আমরা ঘুমানোর আগে আল্লাহ তাআলার কাছে কি করব? দোয়া করব, ফরিয়াদ করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। জোরে বলো না আমিন। সম্মানিত হাজিরিন, আসলে আমি তো আপনাদের বাড়ির লোক, তাই না? আবারও আলোচনা শোনানো যাবে। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, তিনি আমাদের দিকে এগিয়ে আসছেন। আসলে আমরা সকলেই একটু তাকবীর দিন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। জোরে বলেন, প্রধান বক্তার আগমন। আলতাপলবাসীর পক্ষ থেকে, যশোরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আশেপাশে যে যেখানে আছেন সকলে চলে আসেন। আমাদের বহুল কাঙ্ক্ষিত প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, যার জন্য আপনারা অধীর আগ্রহে গভীর রাত পর্যন্ত বসে আছেন, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তার কাছ থেকে কোরআন ও হাদিসের জ্ঞান গর্ভ আলোচনা শুনব এবং প্রত্যেকটা কথার আমরা আমল করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, তো আমি শেষ করে দিব। শেষ করার আগে আপনাদের কাছে আমি আমার নিজের জন্য দোয়া চাই। পাশাপাশি আজকে এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের এলাকার তরুণ যুবক ছেলেগুলি অনেক খাটাখাটনি করেছে, অনেক কষ্ট করেছে। বিশেষ করে জিয়ার, রবিউল, তারপরে ইসলাম, সবার নাম বলতে গেলে অনেক সময়। আমি সকলেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং অনেকেই এই কেউ উঠবেন না, কেউ উঠবেন না, বসেন না, এখন উঠা যাবে না, বসতে হবে। তো এরা যে কষ্ট করেছে, কষ্ট করে আলহামদুলিল্লাহ মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছে। ইনশাআল্লাহ আগামীতে যেন আরো বিশাল আকারে বড় পরিসরে কোরআনের বাগান, জান্নাতের বাগান এখানে আমরা কায়েম করতে পারি। এই জন্য আমাদের সকলের দোয়া করার দরকার আছে না নাই? আমরা এই ছেলেগুলির জন্য দোয়া করব। আর বিশেষ করে আমাদের ময় মুরব্বী, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের বাবারা চলে গিয়েছে। চাচাদের পর্ব প্রায় সব শেষের দিকে, 2-1 মাত্র আছে। আমরা যারা মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমাদের এই মসজিদের জায়গা দিয়েছেন আমাদের ইরফান আলী দাদা, তিনিও পাশে শুয়ে আছেন। আমরা এই গ্রামের মধ্যে দেখেছি চাচাদের মধ্যে যাদের কোলে পিঠে লালিত পালিত হয়েছে নাই। আমার বাপরা 3 ভাই ছিল নাই, বড় চাচাও নাই, মেজো চাচা নাও, আমার আব্বাও নাই। তারপরে আমাদের এখানে এই পাশে সব চাচারা একে একে সব বিদায় হয়ে চলে গিয়েছে। আমাদের মাঝখান থেকে আমাদের কাদির ভাই ছিল, সেও চলে গিয়েছে। আমাদের ওপাশে বারিক দাদা সহ অনেকেই মৃত্যুবরণ করেছে। আমরা সকল কবরবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম যেন নসিব করেন। সকলে বলুন আমিন।